الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ পবিত্র লাইলাতুল মেরাজ 1447 হিজরির লাইলাতুল মেরাজের উদযাপন উপলক্ষে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা এবং দোয়ার মাহফিল। এখানে এই প্রোগ্রামের ব্যবস্থাপনায় রয়েছেন ইসলামিক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আল্লাহ পাক তাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুন। এই মহতি জলসার নবীর আশিকদের জন্য, উম্মতে মুসলিমার জন্য কিছু জিনিস আমাদের নসুল সম্পর্কে জানা দরকার। এটা সুযোগ করিয়ে দিলেন যাদেরকে আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছে। আল্লাহ সবাইকে কবুল করে নেন। বসার সিস্টেমটা যদি আরেকটু ভালো হয়, ফাঁকে জায়গা ওই পিছনে যে আছে একটু যদি ফাঁক জায়গাগুলো বন্ধ হয়ে বসেন সুন্নত তরিকায়, তাইলে এটা আরো বরকতপূর্ণ হবে। মেরাজের কথা আমরা শুনি নাই এমন কোন মুসলমান পৃথিবীতে পাওয়া যাবে না। সবাই জানি আমাদের নবীজি সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অলৌকিক
তার জীবনে আশ্চর্যজনক একটি ঘটনা ঘটেছিল। এই ঘটনার নাম ইসরাও বলা হয়, মেরাজও বলা হয়। আসলে এই ঘটনার ভিতরে দুইটা পর্ব আছে, পাঠ। একটা পাঠ মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে চলে যাওয়া, সামান্য একটি টাইমের মধ্যে। আরেকটা বাইতুল মুকাদ্দাস থেকে আরশ পর্যন্ত চলে যাওয়া, ঊর্ধ্ব আকাশে, ঊর্ধ্ব জগতে। পাঠ দুইটা। প্রথম পাঠকে বলা হয় ইসরা, আর দ্বিতীয় পাঠটাকে বলা হয় মেরাজ। আবার উভয়টা পাঠকে মিলাইও উভয়টাকে মেরাজ বলা হয়। বরং ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুস সালাতের একদম সালাত অধ্যায়ের ফার্স্টে তিনি লিখেছেন, বাবু ইসরাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী বলতে চান উর্ধ্বাকাশেরটাও ইসরা, হারাম বাইতুল মুকাদ্দাস এটাও ইসরা। ইসরা শব্দ উভয় পাঠের উপরে বলা যায়। সিরাতের কিতাবে আছে উভয় পাঠ উপরে মেরাজ বলা যায়। আর মুহাদ্দিসিনে কেরাম ইমাম বুখারী সাহেব পর্যন্ত বলছেন উভয় পাঠকে ইসরাও বলা যায়। নিখুঁতভাবে আপনি গবেষণা করলে একটা পাঠ হবে ইসরা, আর একটা পাঠ হবে মেরাজ। এটাই আসল কথা। তবে আলোচনার ভিতরে আপনি এটাকে পুরা ঘটনাকে ইসরাও বলতে পারেন, পুরা ঘটনাকে আপনি মেরাজও বলতে পারেন, কোনো সমস্যা নাই। কথা ক্লিয়ার কিনা? আল্লাহ কিছু কথা বললে কি আপনারা শুনবেন? হ্যাঁ, বাইতুল মুকাররমে বিভিন্ন অনুষ্ঠান হয়, গুরুত্বপূর্ণ আলোচনা হয়, কিন্তু আল্লাহর বান্দারা কেন জানি এখানে মসজিদে আসে, গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাদ দিয়ে তারা জীবনের কাজে চলে যায়। আধা ঘন্টার টাইম দিনের জন্য দিতে রাজি না, অথচ আমরা কিছু জানি না ইসলাম সম্পর্কে। কি কাজ জানি আমরা? বড় বড় আলেমদেরকে ডাকা, আমি তো ছোট মানুষ, বড় বড় আলেমদেরকে ডাকা হয়, কিন্তু মানুষ ওইভাবে মূল্যায়ন করে না। আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করার আলেম ওলামাকে তৌফিক দান করো। আল্লাহর সৃষ্টি জগৎ সব আল্লাহর সৃষ্টি। আল্লাহ একাই একমাত্র স্রষ্টা। স্রষ্টার মধ্যে কোনো শরীক নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ। এই আকীদা আমাদের আছে না নাই? এইটাও আমাদের বিশ্বাস আছে। আল্লাহ মহান স্রষ্টা। স্রষ্টায় তার কোনো দায় দায়িত্ব আল্লাহ পাক কোনো মাখলুককে দিয়া যান নাই। এইটা মন্ত্রণালয় নয়, প্রধানমন্ত্রী একটা দায়িত্ব নিয়ে রয়েছেন, বাকিটা অন্য মন্ত্রণালয় বন্টন করে দিয়েছেন। আল্লাহ পাক মন্ত্রণালয় সৃষ্টি করেন না, তিনি খালেক রাব্বুল আলামিন। তিনি একাই বিশ্ব পরিচালক। কোন ব্যক্তিকে, কোন মানুষকে, সৃষ্টি জগৎকে আল্লাহর ক্ষমতা আংশিক হইল কাউকে দান করেন নাই। এটাই হলো তাওহীদের আকীদা। কথা ক্লিয়ার? প্রত্যেকটা বিষয় জেনে রাখেন, নোট করেন, উচিত আমাদের চিন্তা করব কথাগুলো। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে প্রত্যেক সৃষ্টির সঙ্গে স্রষ্টার একটা সম্পর্ক স্থাপিত আছে, আছে না নাই? আপনি যদি পরিবারের একটা কি বলে অভিভাবক হন, একটা পরিবারের অভিভাবকের সঙ্গে তার আন্ডারে যত সদস্য আছে, প্রত্যেকটি সদস্যের সঙ্গে পরিবারের অভিভাবকের একটা আত্মার সম্পর্ক আছে না নাই? আমরা চিন্তা করেন, এটা বলা যায় না। তাই আল্লাহ যে স্রষ্টা, সৃষ্টি জগতের প্রত্যেক সৃষ্টির সঙ্গে আল্লাহ পাকের একটা সংযুক্তি আছে, সম্পর্ক।
কিন্তু সকল সৃষ্টি জগতের সঙ্গে এক সমান সম্পর্ক আল্লাহর নাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। কোরআন বলে, আল্লাহ বলেন সবার সঙ্গে আমার সম্পর্ক আছে, কিন্তু আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আল্লাহ, মা কার নিকটে? আল্লাযীনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে, কলবের মধ্যে তাকওয়া আছে, তাদের সঙ্গে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আর যারা ইহসান করেন, আল্লাহর মুরাকাবা করেন, আল্লাহকে সামনে লইয়া, আল্লাহ ধ্যানে, আল্লাহকে হাজির নাজির নিয়ে সব দুনিয়ার আমল করে, কদম মারতে কয় এটা আমার আল্লাহ কি বলবেন, আল্লাহ কি সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন, এটা যারা চিন্তা করে তাদের নাম মুহসিনিন। আপনারা জানেন জিবরাইল, একটা হাদিস আছে না, জিবরাইল আসে রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি বলেন ইহসান হইল আল্লাহর গোলামি যখন করতে যাইবা, উদাহরণস্বরূপ নামাজ, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি যখন আল্লাহকে দেখতে পাচ্ছ, তো এটার নাম ইহসান। ইহসান যার মধ্যে আছে তাদের নাম মুহসিনিন। আল্লাহ পাক বলেন দুই শ্রেণীর লোকের সঙ্গে আমি আল্লাহ আছি। এক শ্রেণীর লোক আল্লাযীনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে চলে দুনিয়াতে, এটার নাম তাকওয়া। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা ইহসান, কলবের মধ্যে ইহসান আছে, সব সময় আল্লাহর কথা চিন্তা করে, আল্লাহর বিধান মানার চিন্তা করে, আল্লাহ খুশি কোন কাজে এটা তালাশ করার চিন্তা করে, অসন্তুষ্ট কোন কাজে এটা বর্জন করার চেষ্টা করে, তারাই মুহসিন আল্লাহওয়ালা। এদের সঙ্গে আল্লাহ কোরআনে বলছেন মা, মা মানে সঙ্গে, আল্লাহ এদের সঙ্গে খুব নিকটতম। এদের সঙ্গে আল্লাহ পাকের সম্পর্কটা একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক। এই আল্লাহর তাকওয়া আর ইহসান সৃষ্টি জগতে সবচাইতে কার মধ্যে বেশি আছে? গবেষকরা গবেষণা করছেন সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা, ইহসানওয়ালা সে মহান ব্যক্তির নাম সৈয়দুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝতে পারছেন কথা? মেশিন নষ্ট, এটা ঠিক করে না আমাদের ফাউন্ডেশনওয়ালারা, তারা টাকা বরাদ্দ পায় না, মেশিনও ঠিক করতে পারে না। আল্লাহর বান্দা যদি কেউ থাকে হাদিয়া দেন, একটা মেশিন ভালো হোক, কথা বলতে সুবিধা হোক, কারণ এটাকে সুন্দর করছে, ভিতরে সুন্দর করে নেই। এই জন্য আমাদের কষ্ট, সব মুসিবত বক্তার উপরে। আমার কথা ক্লিয়ার হচ্ছে কিনা? আমি কষ্ট করে কথা বলতেছি, ডেইলি 8 ঘন্টা বক্তৃতা মারি, কথা বলতে হয় আমার। বলেন এবার আল্লাহ পাকের সব মাখলুকের সঙ্গে সম্পর্ক আছে, সবচেয়ে নিকটতম সম্পর্ক কার সাথে? আহা, বলে না, এই কথাটা বলেন না একটু। কোরআনে বলে 2টা গুণ যার মধ্যে আছে, প্রথম গুণের নাম তাকওয়া, আল্লাহর ভয়। 2 নম্বর গুণের অর্থ হলো সব সময় আল্লাহকে দেখতে পায় অন্তর চোখ দিয়া, আল্লাহকে দেখে দেখে আল্লাহর গোলামি করে। এই 2 গুণে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর মধ্যে 2 গুণ ছিল। সমস্ত মুমিন উম্মত তাদের মধ্যে 2 গুণ ছিল, কিন্তু সমস্ত নবীর মুমিন উম্মত আম্বিয়া কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার মধ্যে এই 2টা গুণ পরিপূর্ণ ছিল। এই জন্য আল্লাহর সবচাইতে নিকটে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ।
কথাটা বুঝছেন কিনা? 1 পয়েন্ট খেয়াল করবেন। 2 পয়েন্ট। এবার মানুষ বাদ দেন, বনি আদম ছাড়েন, আল্লাহর নিষ্প্রাণ যত সৃষ্টি আছে এর মধ্যে আবার 2 ভাগ। একটা ইহ জগতে, এই দুনিয়াতে একটা আল্লাহর সৃষ্টি আছে, সবই সৃষ্টি আল্লাহর। একটা সৃষ্টির নাম কাবাতুল্লাহ, হারাম শরীফ, ঠিক না ঠিক? কাবার পরে বাইতুল মুকাদ্দাস, এই 2টা হইল দুনিয়াতে আল্লাহর সবচেয়ে মর্যাদাপূর্ণ সৃষ্টি। তো আল্লাহ পাকের সম্পর্ক কাবার সঙ্গে, বাইতুল্লাহর সঙ্গে, বাইতুল মুকাদ্দাস সঙ্গে দূরত্ব না, একদম নিকটত্ব। বুঝেন নেই? কটা হলো পয়েন্ট? 2টা পয়েন্ট হলো। কিন্তু ঊর্ধ্ব জগতে যদি আপনি যান, আসমানি জগতে, প্রথম আসমান থেকে 7ম আসমান, 7ম আসমানের উপরে বাইতুল মামুর মসজিদ, 7ম আসমানে, তার উপরে সিদরাতুল মুনতাহা, সেখানে জান্নাত আর জাহান্নাম, তার উপরে শরীহুল আকলাম, আরেকটা জগৎ, শরীহুল আকলামের পরে আরশে আজিম, আল্লাহ পাকের আরশ কুরসি। এইটা হলো ঊর্ধ্ব জগতে আল্লাহ পাকের সবচেয়ে নিকটতম। আমার মনে এই বিষয়গুলো আপনারা খেয়াল করে পারতেন না। কটা কথা হয়েছে? 3টা কথা হয়েছে। মানুষের ভিতরে আল্লাহর সবচেয়ে নিকটকে আমাদের নবীজি। গুণ কয়টা? 2টা, তাকওয়া, ইহসান। আবার দুনিয়ার জগতে আল্লাহর অন্যান্য সৃষ্টির মধ্যে সবচেয়ে আল্লাহর নিকট কোনটা? বায়তুল্লাহ শরীফ। 24 ঘন্টা আল্লাহ পাকের রহমত, অনবরত অসংখ্য রহমতের বৃষ্টি বর্ষণ হইতে থাকে বায়তুল্লাহ শরীফ। এই জন্য মুসলমানরা মক্কা শরীফ গেলে, বায়তুল মুকাররমের মধ্যে ঢুকলে তার জন্য 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সুন্নত। খানায় কাবার মধ্যে কোন মুসলমান গেলে কোনো তাহিয়াতুল মসজিদ নাই। তোমার তাহিয়াতুল মসজিদ হইল, যাও প্রথমে বায়তুল্লাহ তাওয়াফ করো, বায়তুল্লাহ শরীফে তাওয়াফ করা, এটাই তোমার তাহিয়াতুল মসজিদ। সুবহানাল্লাহ। এই মাসটাকে আপনারা জানতেন সবাই? খানায় কাবার ভিতরে যদি আপনার পক্ষে তাওয়াফ করা সম্ভব হয়, ঢুকি মাত্র আপনাকে 2 রাকাত নফল পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন না, তাওয়াফ করতে যাবেন। তাওয়াফ সম্ভব না, এখন তাওয়াফের টাইম নেই, অনেক দূরে অবস্থান করতেছেন, অবশ্যই তখন হারামের মধ্যে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়বেন আপনি। তাওয়াফ যদি সুযোগ হয়, আপনার জন্য প্রথম দায়িত্ব তাওয়াফ করা। কারণ ওই 2 রাকাত নামাজের মধ্যে এত নামাজটা আল্লাহর এত নিকটতম না, যত নিকটতম আল্লাহর কাছে বায়তুল্লাহ শরীফের রহমত। সেকেন্ড স্থান বাইতুল মুকাদ্দাস। তাহলে দুনিয়াটা পাইলাম, এবার উপরে চলেন, আসমানে চলেন। আসমানের জগতে আল্লাহ যত মখলুক আছে, তার মধ্যে সবচাইতে আল্লাহর নিকটতম, একেবারে নিকটতম স্থানটার নাম আরশে আজিম। বলেন না একটু? কয়টা কথা বললাম? 3টা কথা বললাম। এবার বুঝেন মেরাজ কি, মেরাজের তত্ত্ব কি। মেরাজের তত্ত্ব হইল, আল্লাহ পাক সৃষ্টি জগতের মানব জাতির মধ্যে যিনি মহান সৃষ্টি, সবচাইতে উত্তম সৃষ্টি, যার সাথে আল্লাহর সম্পর্ক একেবারে নিকট, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘরের থেকে উঠাইয়া আনলো কোথায়? বায়তুল্লাহ শরীফে আনলো। কেন? বায়তুল্লাহ শরীফটা কি পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর পবিত্র স্থান। এখান থেকে বায়তুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বায়তুল মুকাদ্দাস আরেক দিক দিয়া অনেক বড় সম্মানী। হাজার হাজার নবী রসুল আল্লাহ পাক বায়তুল মুকাদ্দাস মুলকে শামে পয়দা করেছেন।
তাদের জন্ম সেখানে, বসবাসও সেখানে, তাদের কিবলা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ পাক এইটাকে বরকতপূর্ণ করেছেন। ইলাল মসজিদিল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে বাইতুল মুকাদ্দাসের আশপাশ জায়গাটাকে আল্লাহ বলেন আমি বরকতপূর্ণ করেছি। বরকত দুই রকম, একটা হলো রুহানি বরকত, সমস্ত নবীদের স্থান এইটা, জন্মস্থানও এইটা, বাসস্থানও অনেক নবীর এইটা। এখানে দফন করা হয়েছে আম্বিয়া কেরামকে হাজার হাজার। তাই যেখানে নবীজির জন্মস্থান, এখানে আল্লাহর রহমত আছে না নাই? এইটাই বরকত, বারাকনা হাওলাহু। আবার বাহ্যিক বরকত কি? সফলা সুন্দর দেশ বানাইছেন, গাছপালা, ফল ফ্রুট, পানি, তারপরে চশমা, কুয়া, পানির কোনো অভাব নাই। এমন একটা সুফল সুন্দর এলাকা আল্লাহ পাক বানাইছেন, এটা বাহ্যিক বরকত। আর নবীদের জন্মস্থান হওয়া, দফন স্থান হওয়া, এটা বাতেনি বরকত। দুই বরকত দিয়ে আল্লাহ পাক মুলকে শামকে বাইতুল মুকাদ্দাসকে বলেন বারাকনা হাওলাহু। সবচেয়ে বড় আল্লাহর নিকটতম ব্যক্তি আমাদের নবীজি কি করলেন? সবচেয়ে বড় মানুষটাকে, আল্লাহর সবচেয়ে আপন লোকটাকে, কলবের আল্লাহর কাছের লোকটাকে বাইতুল্লাহ শরীফে নিয়ে গেছেন ঘুমের থেকে উঠাইয়া, জিবরাইলের মাধ্যমে সেখান থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। এটা আরেক বরকতওয়ালা। এই দুই বরকতের ইমাম বানাইয়া নবীকে, ইমাম বানাইয়া বাইতুল্লাহরও মোতাওয়াল্লি, বাইতুল মুকাদ্দাসের মোতাওয়াল্লি, বাইতুল্লাহরও ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম, দুনো কিবলার ইমাম বানাইয়া, নবী বানাইয়া আমার আল্লাহ এবার উপরের দিকে উঠো বলে সুবহানাল্লাহ। এবার কোন দিকে যায়? কোথায় নিয়ে যাবেন নবীজিকে? আরশে। আরশটা কি বলেছি একটু আগে, কি? এটা হলো উর্ধ্বাকাশের মাখলুক সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে পবিত্রতম সৃষ্টির নাম আরশে আছে। মহা মূল্যবান ব্যক্তিকে, সবচেয়ে মূল্যবান ব্যক্তিকে, সবচেয়ে মূল্যবান জায়গা বাইতুল্লাহ শরীফ, তারপরের মূল্যবান বাইতুল মুকাদ্দাস, এখান থেকে আরশে আজিম আর এক মূল্যবান জায়গা। এইখানে ভ্রমণ করাইয়া সব দেখাইয়া টেখাইয়া সম্মানিত করে, সম্মানী নবীকে আরো সম্মানিত করিয়া মুহূর্তের ভিতরে আল্লাহ আবার হারাম শরীফ আর উম্মে হানির ঘরে এনে দিয়েছেন। এটাই নাম হইল মেরাজ। আমি কথা বুঝাতে পারছি? জি, প্রথম কথাগুলো স্মরণ রাখতে হবে। আমাদের নবীজি সমস্ত আম্বিয়া নবীদের ভিতরে সবার সেরা কিনা? আল্লাহর সবচেয়ে নিকটতম কিনা? কেন জানেন? এটা তো বুঝতে হবে। আদম নবী আমাদের আদি পিতা, উনি সবার সেরা হইতে পারলেন না, নূহ আলাইহিস সালাম হইতে পারলেন না, ইব্রাহিম হইতে পারলেন না। সবচেয়ে সেরা, সবচেয়ে নিকট, খালেকার মাখলুকের একেবারে গভীর সম্পর্কের, আত্মার সম্পর্কের ব্যক্তিটা আমাদের নবী। কেন? আল্লাহ পাক রূহের জগতে এই ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আপনি হাতটা ফিরাই দিয়া, আল্লাহর কুদরতি হাত, এই হাত না আল্লাহর কুদরতি হাত। আল্লাহর কোনো জিসিম নাই, শরীর নাই, আমার আর আপনার মতো না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সঙ্গে কোনো মাখলুকের তুলনা হয় না। যদি কেউ আল্লাহর হাত আমার হাতের মতো, আল্লাহর পাও আমার পায়ের মতো, সে ইমানদার হওয়ার দূরে কথা, এরা ইসলামের বিরুদ্ধে মহা বড় চক্রান্ত। কোরআনে বলে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে পৃথিবীর কোন সৃষ্টি জগতের তুলনাই হয় না। আল্লাহর কুদরতের হাত আদম নবীর পেটের মধ্যে ফিরাই দিলেন। এখান থেকে
আদম নবীর পিঠের পশমের গোড়া গোড়ার থেকে অসংখ্য অগণিত মানুষের আত্মা বের হইতে থাকলো। আত্মাগুলোকে আল্লাহ পাক পিপিলিকার সুরত ধারণ করাই দিল। অসংখ্য আত্মা আদম নবীর ঔরস থেকে শুরু করিয়া কিয়ামতের শেষ মুহূর্ত পর্যন্ত দুনিয়াতে যত বনি আদম আসবে, আদম সন্তান মানুষ আসবে, সমস্ত মানুষগুলার আত্মাকে আল্লাহ পাক পিপিলিকার সুরতে বের করে দিলেন। সেখানে অসংখ্য অগণিত বিরাট এক মাঠের ভিতরে একত্রিত করলেন। এইগুলাকে আল্লাহ পাক সেখানে প্রথম মাহফিল করলেন। বললেন, আমার রুবুবিয়তের আগে ব্যবস্থা হোক। হে আত্মা সমূহ, তোমরা আমার মাখলুক, আমি তোমাদের খালেক। তোমরা এটা হয়তো জানো না, আমি আজকে তোমাদের স্বীকারোক্তি চাই, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু কিনা? কও, কথা কয় না? সব আত্মায় কোশ্চেনি রব, আপনি আমাদের রব। একবার আব্রাহাম লিঙ্কন থেকে নিয়া, মাও সেতুন থেকে নিয়া, বর্তমানে ডব্লিউ বুশ আর আগের সেই রিগেন টিগেন সহ, বর্তমানে ট্রাম্প সহ যত বেঈমান দুনিয়াতে আছে, সব বেঈমান লোক হচ্ছে তুমি আমাদের রব। আমরা বলছি, ঠিক কিনা? এখন দুনিয়াতে আসার পরে সেই অঙ্গীকার, সেই চুক্তিপত্র, কমিটমেন্ট কে রাখলো, কে ভঙ্গ করলো, এটার মধ্যে ফয়সালা হবে কে জান্নাত পাবে, কে জাহান্নাম পাবে। ঠিক না? ঠিক। দ্বিতীয় আরেকটা মাহফিল করছে, এটা বিস্তারিত আমি করতে চাইতেছি না, আমি একটা কথা মাসলা বুঝাতে চাচ্ছি। মেরাজের মধ্যে আরেকটা মাহফিল করছেন আল্লাহ পাক রূহের জগতে। সেই মাহফিলের বিষয়বস্তু ছিল শানের রিসালাত। সুবহানাল্লাহ। প্রথম মাহফিলের বিষয়বস্তু কি? শানে রুবুবিয়ত। বলেন না ভাই, বলেন না, আমার সঙ্গে বলেন, কথা বুঝে আসে না? নাই, আমি একজন প্রফেসর, আমি আপনাদের মতো বুড়াদেরকে পড়াই। আপনারা আমার সঙ্গে হ্যাঁ না বলতে কোনো সমস্যা নাই, কথা বুঝেন নাই তো? প্রথম সম্মেলনের কি ছিল বিষয়বস্তু? আল্লাহর, মানে আল্লাহ যে রব, এইটার উপরে আলোচনা করবেন, আল্লাহ স্বীকারোক্তি নেবেন। এটার প্রথম মাহফিল। সেকেন্ড মাহফিল ভিআইপি, ভিভিআইপি মাহফিল। সেখানে কাকে জমা করছে জানেন? আল্লাহ পাক যত নবী রসুল দুনিয়াতে প্রেরণ করবেন, এদের আত্মাগুলাকে সেপারেট করিয়া ভিআইপি মাহফিল করছে। বলেন সুবহানাল্লাহ। সেই মাহফিলে কিন্তু নবী রসুল ছাড়া আর কেউ ঢুকতে পারে নাই, পারছে নেই। কার্ড লাগবে, কার্ড। কার্ড যার হাতে আছে সে ঢুকতে পারবে, যার কাছে কার্ড নাই নবুয়তের ঢুকতে পারবে না। কার্ডের ব্যবস্থা কে করছেন? আল্লাহ করছেন। কি মনে করেন সেই মাহফিলে কি কাদিয়ানি হিসাবে ঢুকছিল? কেন? হ্যাঁ, বন্ড। সে তো মুমিনও না, বেঈমান, কাফের। কি বলে? হে কেমনে ঢুকবো সেখানে? এখানে আদম থেকে মুহাম্মদ রসুল পর্যন্ত সবাই প্রবেশ করছে। সুবহানাল্লাহ। এই বিশেষ মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বক্তৃতা দিচ্ছেন। এই বক্তৃতা কোরআন শরীফের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। সংক্ষেপ কথা। আল্লাহ কয়, এই আজকে মাহফিলে যারা আসো সবাইকে নবী রসুল বানাবো আমি, সিদ্ধান্ত আমার। কে কয়? আল্লাহ। তোমাকে কিতাব দেব, অনেককে কিতাব দেব, আসমানি গ্রন্থ নাজিল করব, হিকমা দেব, নবুয়তের ইলম দান করব। তবে বিনা শর্তে না, শর্ত আছে। সুবহানাল্লাহ। নবীদেরকে শর্ত কি আবার জানেন? আল্লাহ কয়, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদের সবাইকে পর্যায়ক্রমে দুনিয়াতে নবী রসুল বানাইয়া, কাউকে রসুল কাউকে নবী পাঠাবো।
সবার সিরিয়ালের লাস্টে, সবার লাস্টে সুম্মা 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 কোরআন। যারা আরবি ল্যাঙ্গুয়েজ জানেন তারা বুঝবেন সুম্মার অর্থ কি। সকলের শেষে একজন মহান রসুল বানাবো আমি আল্লাহ। এই বক্তব্য কার কাছে দেয়? আল্লাহ সব নবী রসুলের সামনে দেয়। যাক, সে নবীটা কেমন হবে এই আয়াতের মধ্যে সব বিস্তারিত আছে, আমি এদিকে তাফসিরে যাব না, এটা আজকে বিষয়বস্তু না। তবে যেই রসুল সর্বশেষ পাঠাবো সেই নবীর উপরে লা তুমিনুন্না বিহি, আজকের এই রুহের জগতে আমি আল্লাহর সামনে ঈমান আনা সবাই। কি বুঝলেন? হ্যাঁ, বুঝেন না মনে হয়? আল্লাহ কারে ঈমান আনায়? নবীদের কি ঈমান আনায় কার উপরে? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, আল্লাহ বলে ঈমান আনতে হবে। বিশ্ব নবী খাতামুন নবীর উপরে ঈমান আনলে তোমাদেরকে নবুয়ত দান করবো, রাসালত দান করিয়া যোগে যোগে আমি আল্লাহ নবী প্রেরণ করব, তোমাদেরকে নবী বানাইয়া দুনিয়ার মধ্যে। শর্ত হইল আমার নবীর উপরে ঈমান আনয়ন করতে হবে। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, এটা কই আল্লাহ শেষ ক্ষান্ত করে নাই। কালা আকরারতুম, হে নবীরা আমার নবীর উপরে যে ঈমান আনতে হবে আমি বললাম, আমার কথাটা তোমরা মানলা কিনা, স্বীকার করলা কিনা বলো। এবার নবীরা কি কয়? কালু আকরারনা, সুবহানাল্লাহ কোন, কালু আকরারনা, স্বীকার করলাম আল্লাহ আপনার সেই শেষ নবীটা খাতাবুন নবী, শ্রেষ্ঠ নবী, এটা স্বীকারোক্তি দিলাম। কালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলেন, হে নবীরা তোমরা প্রত্যেকের স্বীকারোক্তির একজনের উপরে বাকিরা সাক্ষী হও, আমি আল্লাহ তোমাদের সঙ্গে তোমাদের এই স্বীকারোক্তির উপরে সাক্ষী হয়ে গেল। এবার বুঝছেন না আমাদের নবীর দাম কেন? নবীজিকে মেরাজ কেন করাইছে এইটা বলার আগে আগে বুঝতে হবে আমার নবীর তো দাম কেন। সকল নবীদের নবুয়ত প্রাপ্তি নির্ভর করে আমার নবীর নবুয়তকে স্বীকার করার উপরে। বুঝতে পারছেন? এবার আরেকটা প্রশ্ন জাগবে এখানে, কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আর একটা কারণ আছে, প্রশ্ন আরেকটা আছে। সে প্রশ্নটা হইল, হুজুর সকল নবীদেরকে একত্রিত করিয়া সর্বশেষ নবীর উপরে সবাইকে ঈমান আনাইলো কেন? আদম তো পিতা, ইব্রাহিম নবীও একরকম নবীজির পিতা, পিতা না? এত বড় বড় নবীদেরকে কেন এই নবী উপরে ঈমান আনাবেন? প্রশ্ন দাঁড়াইছে কিনা? এর কারণ হইল হাদিস শরীফের মধ্যে আছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত হইল যে নবুয়ত দান করছেন, নবী বানাইছেন, নবুয়ত দিছেন আল্লাহ, সে নবুয়ত হইল সত্তাগত নবুয়ত। কি গত? কি গত? সত্তাগত। আর অন্যান্য নবীদের নবুয়ত সত্তাগত না, আমার নবীর উসিলায়। হায় হায়, বুঝলো না উম্মত? বুঝেন না মনে হয়? এই আয়াতে বুঝে আসতো না? তোমাকে নবুয়ত দেব, শর্ত হইলে আমার নবীকে আগে মানিল। তার মানে কি? উনি হলেন সত্তাগত নবী, তোমরা ওনাকে মানলে তারপরে নবী। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? সূর্যের আলো যেমন সত্তাগত, চন্দ্রের আলো সূর্য থেকে সংগৃহীত। চন্দ্রের নিজস্ব গতির আলো আছে নাকি? আলো কার থেকে নেয়? সূর্য নিজস্ব
আলো। মুহাম্মদ রাসূলের নবুয়ত নিজস্ব সূর্যের মতো, আর সকল নবীদের নবুয়ত চন্দ্রের মতো। এই কারণে আমাদের নবীর শান বড়। আল্লাহ পাক এত বড় মহান নবী বানায়া মক্কা মুকাররমায় পাঠাইলেন। বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তাওহীদের দাওয়াত যখন শুরু করলেন, সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে মক্কার মুশরিকরা আল্লাহর নবীকে সেদিন থেকে নির্যাতন শুরু করলো। নবীজির সাহাবীদেরকে নির্যাতন শুরু করলো। হাঁটতে দেয় না, চলতে দেয় না, রাত্রে ঘুমাইতে দেয় না। নির্যাতনের পাহাড় স্টিম রুলার চালাইল। কয়দিন কয় বছর চালাইল, হিজরত পর্যন্ত চালাইল, 13 বছর পর্যন্ত চালাইল। সুবহানাল্লাহ। এই নির্যাতনের লাস্টে আসি, হঠাৎ করে নির্যাতনের স্টিম রুলার যখন চালাই দিত, আমাদের নবীজি চাচা আবু তালেবের কাছে গিয়ে হাজিরা দিত। চাচা যান, এই যে আমার অবস্থা। চাচা আবু তালেব মুসলিম নন, কিন্তু নবীর সঙ্গে ছিল। আমার বাতিজা যাই বলে তার উপরে কেউ হাত তুলতে পারবে না, আমি আবু তালেব জীবিত থাকতে। সুবহানাল্লাহ। সম্পূর্ণ হেল্প করেছেন, শেল্টার দিয়েছেন আমাদের নবী আবু তালেব। সে আবু তালেবের ঈমান নসিব হইল না। মৃত্যুর সময় আল্লাহ নবী গিয়া, চাচা একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে সামনে বলে দেন, আমি শুনি। ওয়াহাজ্জু বিকা আলাল্লাহ, আল্লাহর সামনে আমি জেরা করি হইল আপনার পক্ষে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। মিস্টার আবু জাহেল কয়, আবু তালেব খবরদার, আপনি আমাদের নেতা। যদি আপনি মারা যান, আমরা আপনার মৃত্যু শোক পালন করব পুরো আরব জাতি। কত অনুষ্ঠান করব, কত প্রশংসা আপনার হবে। মৃত্যুর বিছনায় যদি আজকে ঈমান নিয়ে আনেন, ধর্ম পরিবর্তন করেন, আপনার বদনাম ছাড়া দুনিয়াতে আপনার কোনো পছন্দ কেউ থাকবে না, কেউ আসবে না আপনার পক্ষে। খবরদার। শেষ পর্যন্ত আবু তালেব বলল, ইন্নী ইখতারতুন নার আলাল আর। আমি জানি ঈমান গ্রহণ না করলে আমার জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামের আগুনকে সহ্য করে নিলাম লজ্জা থেকে, কারণ আমি এই মুহূর্তে ধর্ম পরিবর্তন করলে লিডারের জন্য এটা লজ্জাজনক ব্যাপার হবে। নাউজুবিল্লাহ। বুঝে নাই? এ আবু তালেব, হঠাৎ করে আবু তালেব মারা গেছে। তাইলে আল্লাহ নবীর সাহারা, যার উপরে আস্থা রাখতেন, বিপদ আপদ থেকে, কাফের মুসলিম জালেমদের জুলুম থেকে যখন একটু চাচার কাছে গিয়ে আশ্রয় নিতেন, কথা বলতেন, মনে সান্ত্বনা পাইতেন, চাচা শেষ গেছে গা। সেকেন্ড ব্যক্তি হতে খাদিজা, রাসূলের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবির কাছে মনের সব ব্যথা বেদনা নবীজি বলতে পারতেন। অনেক মানুষ ব্যথিত হইলে, দুঃখ পাইলে, মুসিবত আসলে প্রকাশ না করলে কিন্তু তার অবস্থা খারাপ, হাত ফেল করে। প্রকাশ যদি কোনো বন্ধুর কাছে করতে পারে, মনটা হালকা লাগে কিনা? আমার নবী প্রকাশ করতে আবু তালেবের কাছে, প্রকাশ করতে খাদিজার কাছে। এই মাত্র কয়েক মাস পরে খাদিজাও দুনিয়ার থেকে চলে গেল। কথা বুঝেন না মনে হয়? তাহলে এখন আর দাড়ি বামে কেউ বলেন না, নাই। খাদিজাও নাই, আবু তালেবও নাই। এই বছরটাকে ইতিহাসের পাতায় লেখা আছে আমুল হুজনি, মানে নবী আলাইহিস সালামের সবচেয়ে পেরেশানি, দুঃখের বছর। বুঝেন না মনে হয়? 10 বছর পর্যন্ত নবীকে কষ্ট দিয়েছে বেঈমানেরা, কাঁটা বিছাইছে, ডাস্টবিন ঢেলে দিয়েছে, কথা বলতে বাধা দিয়েছে। উনি যাদের কাছে গিয়ে একটু মন সান্ত্বনা পাইত, তাদেরকে আল্লাহ নিয়ে গেছে। তাহলে মুসিবত এবং মুসিবত কিনা কোন কথা বুঝতে হবে আমার সঙ্গে। এই মহা সংকট মুসিবতের পাহাড়
নবীকে দিয়া এবার আল্লাহ পাক দশম নবুয়তের মধ্যে উম্মে হানির ঘরে ফেরেশতা জিবরাইলকে পাঠাইয়া আমার নবী বহুত কষ্ট হচ্ছে, 10 বছর পর্যন্ত নির্যাতন সহ্য করেছে, এখন আর কেউ নাই, আশ্রয় নেওয়ারও কেউ নাই, আরে খাদিজাও নাই, আবু তালেবও নাই, আরে আমি আল্লাহ তো আছি। হে ফেরেশতা জিবরাইল, আমার নবীকে সম্মান দিয়া এখন এতদিনের কষ্টের ফলাফল, বিপদের ফলাফল আমি আল্লাহ দান করব, ওনাকে আস্তে করে আমার কাছে নিয়ে আসা। এটার নাম মেরাজ। ভাই কথা বলিয়েন না, বলেন তো ভাই, তাইলে মেরাজ আল্লাহ পাক কেন করাইছেন? নবী আলাইহিস সালামের সদমা, ব্যথা, বেদনা, মুসিবত ইত্যাদি আঘাত খেতে 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 যখন সব অন্ধকার হয়ে গেছে নবীর সামনে, আল্লাহ পাক কয় নবীজি ঘাবড়াইয়েন না, অন্ধকার হবে, এটা আমার সিস্টেম, সকল নবী বিপদের মধ্যে আছে, বাকি আপনাদের মহান নবী, সত্যাগত নবী, আপনার বিপদ আরো বেশি হয়েছে, ভালো হয়েছে, তবে চিন্তার কোনো কারণ নাই, যত মুসিবত তত ভালো, আমি আল্লাহ আপনাকে আরশে আজিমে তুলে নিয়ে আসলাম। স্বপ্নে নয়, সশরীরে। সুবহানাল্লাহ। স্বপ্নে না সশরীরে? এইটার নাম মেরাজ। কথা বুঝতে পারতেছেন? বলেন মেরাজ কি সশরীরে হয়েছে না স্বপ্নে হয়েছে? আমার দেশের কিছু বেঈমানরা, কাদিয়ানীরা, তারা কি বলে জানেন? আল্লাহ রসুলের স্বপ্ন যুগে মেরাজ করছে, সশরীরে যায় নাই উপরে। কেন? সশরীরকে স্বীকার করলে কাদিয়ানির সমস্যা। কথা বুঝেন আমার কথা? কি সমস্যা জানেন? কাদিয়ানীরা ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ পাক উঠাই নিয়েছেন আসমানে, এটা বিশ্বাস করে না। বুঝেন নাই? জিন্দা উঠাই নিয়েছেন, এটা অসম্ভব, এটা যুক্তিতে আসে না। যে উর্ধ্বে আকাশে এমন এমন আল্লাহর মখলুক রয়েছে, চুম্বু একটা আছে, আগুন, আগুন আর আগুন, মুহূর্তের মধ্যে জ্বলি ছারখার হয়ে যাবেন। এরকম তাপকাতুন নার, আর একটা তো তাপকাতুল জামহারির, এমন ঠান্ডা, কিছুক্ষণ সেখানে অবস্থান করলে আপনার মৃত্যু। আল্লাহ পাক নবীকে বা কেমনে নিবেন এগুলা পার করাইয়া, আর ঈসাকে কেমনে নিছেন, এটা সব ভুল কথা। নাউজুবিল্লাহ। কার? কাদিয়ানীদের। আল্লাহ কয় তোরা বিশ্বাস করবি না তো, তোরা যুক্তিতে মুক্তি মনে করস, তোর যুক্তিতে আসে না তাই বিশ্বাস করস না। আমি আল্লাহ যা করি আমার কুদরত আছে না নাই, আমি কাদের কিনা, আমি শক্তিশালী কিনা, আমি কোথাও অক্ষম নাই, আমি সুবহানা, আমি অক্ষমতার থেকে পাক পবিত্র। অক্ষমতার থেকে পাক পবিত্রের নাম সুবহানাল্লাহ। সুবহান মানে জানেন? আল্লাহ আয়েব, দোষ, ত্রুটি, অক্ষমতা ইত্যাদি ইত্যাদি থেকে আল্লাহ পাক পবিত্র, এটার নাম সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা আল্লাহ পাক কোরআনে বয়ান করছেন কি দিয়া? সুবহানাল্লাযী, বলেন না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান দিয়া শুরু করছেন কেন? প্রথম শব্দ কয় সুবহান, আল্লাহ অক্ষমতা থেকে পাক, আল্লাহ পারেন না কিছুই নাই, সব কিছু পারেন। মহানবীকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে আনতে পারেন, সেখান থেকে আরশে আজিমে নিয়ে যাইতে পারেন, সময় লাগে না, কোন আগুন গ্রাস করতে পারবে না, কোন ঠান্ডা গ্রাস করতে পারবে না। আল্লাহ যদি চায়, ইব্রাহিম নবীর জন্য আগুনকে যেমন বাগান বানা দিয়েছে, সেই আল্লাহ কি ঊর্ধ্বাকাশের সেই আগুনের কুণ্ডকে ঠান্ডা করিয়া নৌকে নিতে পারেন না? কবু তোমাদের বুঝে আসে না? সুবহান বলেন না, সুবহান। সুবহান মানে কি? আল্লাহ পারেন।
তোমার যুক্তিতে মুক্তি নাই, আল্লাহর কথা মানার ভিতরে মুক্তি। তো এরা অস্বীকার করে, এই জন্য ঈসা নবীকে তাইলে জিন্দা নিয়ে গেছে উপরে, এটা সম্ভব হয়ে যাবে, কাদিয়ানি এটা মানে না, তো এই জন্য তারা অস্বীকার করে। যাই হোক, এদিকে আমি গেলাম না, কথা আমি শেষ করতেছি, কথাটা শুনেন, শেষ কথাগুলো শুনেন, ফাইনাল। বন্ধুরা শোনেন, ভাই কথা বলিয়েন না। আহা, যখন বায়তুল্লাহ শরীফ থেকে উঠাইয়া বায়তুল মুকাদ্দাস নবীকে নিয়ে গেলেন, কি দিয়া? বোরাক দিয়া। শোনেন নাই? দুনিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত জিনিস হলো চোখের দৃষ্টি, বিদ্যুৎ থেকে দ্রুত। চোখে যেখানে নজর পড়ে, বোরাক মুহূর্তের মধ্যে সেই জায়গাতে পৌঁছে যায়। এইভাবে পথের মধ্যে আরো বহুত ঘটনা আছে, এগুলো বলার সময় নেই। বায়তুল মুকাদ্দাস গেলেন, জিবরাইল কইল, হুজুর বোরাকটা বাঁধিলই, ছিদ্র মারলেন, এমনি মারলেন, পাথর ছিদ্র হয়ে গেল, বোরাকটা বাঁধিয়া হুজুর চলেন। ইয়া আল্লাহ, বায়তুল মুকাদ্দাসের মধ্যে যখন আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল ঢুকতেছে, দেখা যায় লোকে লোকারণ্য, মানুষ আর মানুষ। এরা কারা? সব আম্বিয়া কেরাম, 1,26,000 নবী। নবীদের সমাবেশে বিশ্ব নবীকে নিয়ে গেলেন বাইতুল্লাহ শরীফ থেকে। মসজিদুল আকসার মধ্যে ঢোকার পরে দেখা গেল নামাজের তৈরি চলতেছে, কাতারবন্দি। নামাজ হবে, ফজরের নামাজও না, এশারের নামাজও না, এটা আলাদা স্বতন্ত্র একটা নামাজ, এটা আম্বিয়াদের নামাজ। সুবহানাল্লাহ। এখন এই নামাজের মধ্যে হুজুর মনে করছেন আজকে আমার বাবা জান ইমামতি করবে, আদম কি জাতির পিতা, আদম নবী। জিবরাইল হাত ধরে গো, হুজুর আপনার সামনে ইমামতি জায়গা। সুবহানাল্লাহ। আজকে আদম থেকে ঈসা পর্যন্ত 16 লক্ষ নবীরা মুক্তাদি হবে, আপনি ইমাম হবেন। কারণ আপনার নবুয়ত সত্তাগত নবুয়ত, বাকি সবার নবুয়ত হলো গুণগত নবুয়ত। আল্লাহু আকবার। এইবার কথা মিল খাইছে কিনা? রুহের জগতে আল্লাহ পাক সবাইতে ওয়াদা নিছিল কিনা? কথা বুঝেন নাই? রুহের জগতে ঈমান আনেছিল আল্লাহ পাকে। একটু আগে বললাম না, সেই কাণ্ড আল্লাহ পাক জমিনে ঘটাইছে। কোথায়? বায়তুল মুকাদ্দাসে সবাইকে আল্লাহ পাক উপস্থিত করাই, নবীকে ইমাম বানাই, বাকিদেরকে মুক্তাদি বানাই। কয় ওই যে ওইখানে ঈমান আনাইছিলাম, এখন সেই ঈমান যে নবীর মুরে আনছো, তিনি ইমাম হবেন, তোমরা মুক্তাদি হইবা। এটা আমাদের নবীর শান। বলেন আমাদের নবীর শান। সুবহানাল্লাহ। নামাজ নবীজি পড়াই দিলেন। এবার নামাজের পরে কোনারা বাচ্চা আছেন, নামাজের আগে নবীরা বক্তৃতা দিছেন। বড় বড় নবীরা, আদম নবী বক্তৃতা দিছেন, ইব্রাহিম নবী বক্তৃতা দিছেন, মুসা নবী বক্তৃতা দিয়েছেন, সব বক্তৃতা দিছে। সেখানে সব কিতাবে আছে, হাদিসে। কথা বুঝতেছেন কিনা? কি বক্তৃতা দিলেন? প্রশ্ন, বায়তুল মুকাদ্দাসে মেরাজের দিন রাত্রে নবীরা যে বক্তৃতা দিলেন, সে বক্তৃতার নির্যাস কথা কি? নির্যাস কথা বলবো, শোনেন। সব বক্তৃতা বলবো না, নির্যাস কথা হলো প্রত্যেক নবী বক্তব্যের মধ্যে এটাই তুলে ধরছেন যে আমাদের সকল নবীর থেকে শ্রেষ্ঠ নবী হইলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তার মানে নবীদের মাহফিলে আজকে শানে নবুয়ত বয়ান হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শানে নবুয়ত বয়ান করছে কোথায়? রূহের জগতে। আর আম্বিয়ারা বয়ান করছে কোথায়? বায়তুল মুকাদ্দাসে মেরাজের সময়। বলেন, এই কথাগুলা শোনার পরে আপনাদের কার কার অন্তরের ভিতরে নবীর মহব্বত বাড়ছে? একটু ঈমান তাজা হয়েছে নি? এবার আল্লাহর কুদরতে এগুলা সব করাইয়া প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান ঈসা নবী, সঙ্গে খালতো ভাই ইয়াহিয়া নবী, তৃতীয় আসমান হযরতে ঈসা নবী, হ্যাঁ দ্বিতীয় আসমান ঈসা নবী, তৃতীয় আসমানে ইদ্রিস নবী, না তৃতীয় আয়া ইউসুফ নবী। কে? ইউসুফ নবী তৃতীয় আসমানে। চতুর্থ আসমানে কে? ইদ্রিস নবী। সুবহানাল্লাহ করেন।
একটা কথা বলি, এই কথা তো আপনারা অনেক সময় বা আলোচনায় আসে না, বলে না। একটা ঘটনা বলি, বড় চমৎকার। কষ্ট হবে আপনাদের, আমরা কি কত সময় দিবেন? আর একটু, আচ্ছা হ্যাঁ সময় দিয়েন। এইগুলো আসল কাজ ইসলাম ফাউন্ডেশনের। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছে একবার। কার কাছে? শোনেন ভালো করি। ইদ্রিস নবীর কাছে জিবরাইল পাঠাইছে আল্লাহ পাকে, জিবরাইল তুমি আমার নবী ইদ্রিসকে বলো তার কয়েকটা কাজ আমার কাছে এত ভালো লাগছে, এখন থেকে আমার নবী ইদ্রিসে আমল করব একটা, সওয়াব পাবে 2টার। এই সংবাদ কার? আল্লাহ। দাতা, সংবাদদাতাকে জিবরাইল পাঠাইছে কার কাছে? ইদ্রিসের কাছে। ইদ্রিস দুনিয়াতে তখন নবী। জিবরাইল আসে গেলো, ইদ্রিস তোমার জন্য সুখবর, আল্লাহ পাক বলছে আজ থেকে তোমার প্রত্যেকটা আমল ডাবল 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 হবে। এখন ইদ্রিসে কয় যদি আমার প্রত্যেক আমল ডাবল হয় তাহলে জানি না কোনদিন মৃত্যু আসে। এই সুযোগে বন্ধু জিবরাইলকে বলি, জিবরাইল তুমি একটা কাজ করো। কি কাজ? কয় তুমি একটু আল্লাহর কাছে দরখাস্ত করিয়া আমার হায়াত বয়সটা একটু বাড়াই দাও, কারণ যত হায়াত বেশি পামো ইবাদত বেশি করবো, প্রত্যেকটা ডাবল। বুঝলেন না? জিবরাইল বলে ভাই এই কাজ তো আমার না, আমি এই ডিউটি করি না। এই ডিউটির জন্য মন্ত্রণালয় ভিন্ন আছে, এটা হলো আজরাইল। কি ভাই? এটা আজরাইলের কাজ, এটা আমার কাজ না। ইদ্রিস নবী কয় যদিও আজরাইলের কাজ, আজরাইল তো আপনার আন্ডারে, আপনি হলেন সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল, আপনি হলেন সভাপতি। আপনি আপনার বন্ধুকে বললে সুপারিশ করি একটু আমার কাজটা করে দেন আজরাইলকে বলে। তখন আমি তো বলতে পারবো না, বলা আমার জন্য ঠিক হবে না, একজন আরেকজনের কাজের মধ্যে একটা হস্তক্ষেপ করা উচিত হবে না। তুমি এক কাজ করো, আমার ডানার মধ্যে বসো। জিবরাইল কি কয়? কথা শুনে আপনারা বুঝেন না আমার কথা? এই মাইকের সমস্যা, আমি ভালো কথা বলতে পারি, শুনে গেলে হবে না। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদের ইসলামী ফাউন্ডেশনকে শক্তিশালী করে দেয়। বাইরে সাউন্ড ক্লিয়ার, কিন্তু আপনার এটাতে একটু জোর লাগে। শোনেন, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। শোনেন, কথা শেষ হয়ে যেতেছে আমার। জিবরাইল কয় আমার ডানার ভিতরে বসো, আমি তোমাকে আজরাইলের কাছে নিয়ে যাবো। ইদ্রিসকে বলছে। আজরাইল কোথা থেকে জানেন? চতুর্থ আসমানে। কোন আসমানে? ওইটা হেড অফিস ওনার, আজরাইলের চতুর্থ আসমান। তো জিবরাইলের নিজের ডানার মধ্যে নিয়ে একেবারে সোজা উড়াল দিয়া চতুর্থ আসমানে নিয়ে গেছে। নিয়ে যাইয়া ইদ্রিসে কইছে তুমি দরজার বাইরে এখানে ওয়েট করো, ওয়েটিং রুমে থাকো, অপেক্ষা করো, আমি একটু ভিতরে যাই। জিবরাইল যাইয়া কইছে ভাই কি অবস্থা? ও তো বস দেখে দাঁড়াই গেছে। বস হঠাৎ করে আপনি এখানে, আমার এখানে? না, আমি একটা কাজে আসছি, যে কাজটা আসলে তোমার কাজ, মাঝখানে আমার দায়িত্বে পড়ে গেছে, এটা কথা আসছিল। কি কথা? বস বলেন। কয়ে ইদ্রিস নবী চাইতেছে ওনার কাছে সহজে মালিকুল মউত যেন না যায়, ওনাকে একটু হায়াত যা আছে এটা বৃদ্ধি করে দেয়। আল্লাহ পাক তো তার আমলকে ডাবল করে দিছে সওয়াব। এই কথা শুনিয়া আজরাইলে কইল জিবরাইল ইদ্রিস কই? নবী ইদ্রিস কোথায়? কয়ে নিয়ে আসছি তো আমি, তোমার দরজার বাইরে আছে। এটা শুনি আল্লাহু আকবার করে শিখতে। কে? আজরাইল। চেহারা আমলি অন্যরকম। আল্লাহু আকবার। তাড়াতাড়ি ঢুকানো হয়েছে অফিসের মধ্যে। এবার আজরাইল জিবরাইলকে বলতেছে ইদ্রিস নবীর সামনে, প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আমিন আজকের দিন রাত্রে কত মানুষের জান কবজ করব আমার কাছে লিস্টি তালিকা পাঠায়।
নাম ঠিকানা সহ। আমার কাছে আজকের লিস্টের ভিতরে ইদ্রিস নবীর নাম। এখন আমি চিন্তা করতেছি এটা কিভাবে হবে। আমি চতুর্থ আসমানে, আল্লাহ কয় এখন ইদ্রিসের জান কবজ করো। ইদ্রিস তো এখানে নাই, যাইতে হবে আমার দুনিয়াতে, ইদ্রিসকে ইয়ে করতে হবে। এটা তো ইম্পসিবল, একটা কঠিন ব্যাপার। আমি এটা নিয়ে চিন্তা করতেছিলাম, কিন্তু জিব্রাইল তুমি কেমন একটা কাজ করে দিলা, আজকে ইদ্রিসকে আনে দিলা, এই মুহূর্তে তার জান কবজ হবে। বলি সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর ইন্তেকাল হয়েছে চতুর্থ আসমানে। সেই দিন থেকে তিনি অবস্থান করতেছেন চতুর্থ আসমানে। আমার নবীজি চতুর্থ আসমানে গেছে, ইদ্রিস নবীর সাক্ষাৎ করছে। সুবহানাল্লাহ। পঞ্চম আসমানে গেলেন হযরত হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে গেলেন হযরতে মুসা নবীর সাক্ষাৎ। সপ্তম আসমানে গেলেন ইব্রাহিম নবীর সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। সাত আসমানে 7 জন নবী, 8 জন নবী, ইয়াহিয়া নবী সহ। কথা বলছেন কিনা? এইখানে আল্লাহ পাক প্রত্যেক আসমানে এই নবীর কেন মোলাকাত করাইছেন, প্রত্যেকটার পিছনে অনেক বড় রহস্য আছে, যেটা আজকের এই সংক্ষিপ্ত মজলিসে সম্ভব না বলা। কথা বলছেন না? বুঝলেন? এবার আদম নবীর, আরে ইব্রাহিম নবী কোথায়? সর্বোচ্চ সপ্তম আসমানে। সবাই ওয়েলকাম জানাইছে আমাদের নবীজিকে। লম্বা কথা, বুখারী শরীফের হাদিস, একবার লম্বা চূড়া কিতাবুস সালাতের ভিতরে মেরাজের ঘটনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 1.5 পৃষ্ঠা লম্বা ঘটনা বয়ান করছে বুখারী শরীফের মধ্যে। কথা বলছেন না? বুঝেন? এবার জিবরাইল কয় হুজুর চলেন। আল্লাহর নবীকে লইয়া এবার সপ্তম আসমান পাড়ি দিয়া উপরে উঠতেছে। কিন্তু সপ্তম আসমানের ভিতরেই পাড়ি দেওয়ার আগেই একটা মসজিদ পাওয়া গেছে, মসজিদের বাইতুল মামুর। যেই মসজিদের ভিতরে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। এই ফেরেশতারা চলে যায়, আরো 70,000 আসে। যখন যে পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে ফেরেশতারা এই বাইতুল মামুরের তাওয়াফ করে। ফেরেশতাদের আমল হলো তাওয়াফ, বুঝছেন তো? কিন্তু কোন ফেরেশতা দ্বিতীয়বার আসবার সুযোগ নাই। এই বাইতুল মামুরের কথা তাফসীরের মধ্যে লেখা আছে, এমন এক জায়গাতে বাইতুল মামুর, আল্লাহ না করুক মসজিদটা নাকি নামি যায়, সোজা নাক বরাবর নামলে বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে পড়বে। ঠিক বাইতুল্লাহ সোজা উপরে বাইতুল মামুর। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফকে এই বাইতুল মামুরে নাযিল করছে প্রথমবার। সেখান থেকে ক্রমান্বয়ে আয়াত 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 নাযিল করছে। সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরে 2 রাকাত নামাজ পড়াইলেন জিবরাইল। সেখান থেকে বলেন এখন সামনে চলেন। এবার সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেল। জিবরাইল কয় বন্ধু এইখানে আমার গতি শেষ। আমি ফেরেশতাদের লিডার হইতে পারি, কিন্তু নবীদের লিডার তো আমি হইতে পারি না। সামনের জগৎটা নবীদের লিডারের জন্য, আমার জন্য নয়। সেই সিদরাতুল মুনতাহার ওই অবস্থানে ডানে বামে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করলেন আমার নবী। এবার জিবরাইল বিদায় নিয়ে গেলেন, বলেন আপনার সামনে যান। সামনে যখন গেছে উপরের দিকে, সিদরাতুল মুনতাহার উপরে আছে শরীফুল আকলাম, আরেকটা স্থান, এটা ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। শরীফুল আকলাম থেকে আরো সামনে গেলেন। সামনে গিয়া এবার আরশে মহল্লার মধ্যে গেলেন। সেইখানে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নবীর মোলাকাত হইল। এখন নবীজি হাদিয়া নিয়ে গেছেন, এগুলা জানেন আপনারা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা আল্লাহর দরবারে হাদিয়া। আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাদিয়া দিয়েছেন। যাক, সেখানে আদান প্রদান বহুত কিছু হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে একটা বিষয় নিয়ে ইখতিলাফ মতানৈক্য ছিল। মনে রাখবেন, সমস্ত সাহাবা বিশ্বাস করতেন মেরাজ সশরীরে হয়েছে। কিভাবে হয়েছে? সশরীরে হয়েছে। কিন্তু
আরশের মধ্যে গিয়া আল্লাহকে এই চোখ দিয়া নবী দেখছেন কি দেখেন নাই? আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন এই চোখ দিয়ে আল্লাহকে দেখেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই চোখ দিয়েই আল্লাহর জিয়ারত করছে। এই নিয়ে দ্বিমত আছে সাহাবীদের, উভয় পক্ষের দলিল প্রমাণ আছে, এগুলো যাবার দরকার নাই আমাদের। আল্লাহ পাকের সঙ্গে সান্নিধ্যে সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে, কথা ঠিক না ঠিক করে। এবার সেখান থেকে হাদিয়া নিয়ে চলে আসছেন। কিছু দোয়ার হাদিয়া আছেই, বড় হাদিয়া হলো সালাত, নামাজ। সে নামাজ 50 ওয়াক্ত নিয়ে আসছেন, সব কাহিনী আপনারা জানেন। এবার মুসা নবীর কাছে আসছে। মুসা নবী কয় নম্বর আসমানে ছিল? 5-এ ছিল, 6ষ্ঠ। তো আদম ইব্রাহিম নবীকে পাড়ি দিয়ে চলে আসে। ইব্রাহিম নবী কিছু কয় নাই, 50 ওয়াক্ত নিয়ে যাও। কারণ নবীজি একবার আল্লাহর মোলাকাত করছে সান্নিধ্য মেরাজে গিয়া। নবীর উম্মতটা যেন দৈনিক 50 বার আল্লাহ পাকের এই মেরাজ করতে পারে, এই জন্য 50 ওয়াক্ত নামাজ। ইব্রাহিম নবী খুশি। মুসা নবীর কাছে আসছি, মুসা নবীর কাছে সর্বনাশ। আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাই মেরাজও করতে পারবে না। কি করতে হবে? আবার যান। এবার নবীজি 6ষ্ঠ আসমান থেকে 7ম আসমান, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আবার শরীফুল আকলাম, সব পাড়ি দিয়া আসে গেছে না যায় নাই? দ্বিতীয়বার 5 ওয়াক্ত কমাই দিছে। আর কত আছে? 45। আবার মুসা নবীর কাছে আসছে, আবার পাড়াইছে, আবার গেছেন, আবার গেছেন। নবী আলাইহিস দেখেন 9 বার আল্লাহর কাছে যাওয়া লাগছে। 9 বারে 5-5 করি 45 কমে গেছে, 5 থাকি গেছে। তার মানে আমার নবী মেরাজ একবার নয় 10 বার মেরাজ করেছেন। কথাটা বুঝে আসে না অনেকের? যতবার গেছে ততবার মেরাজ, যতবার গেছে ততবার মেরাজ। কে বলে মেরাজ করেন না আমার নবী? সুবহানাল্লাহ। আমার নবীর বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, আমাদের নবী খাতামুন নবী, শেষ নবী। খাতমে নবুয়তের দায়িত্ব আল্লাহ পাক আর কোন নবীকে দেন নাই, আমার নবীর একমাত্র বৈশিষ্ট্য। 2 নম্বর আমার নবীর বৈশিষ্ট্য, সশরীরে মেরাজ করেছেন একমাত্র আমার নবী, আর কোন নবীর দ্বারা আল্লাহ পাক মেরাজের সুযোগ দেন নাই। ঠিক না বেঠিক? যাক, এমন বৈশিষ্ট্যওয়ালা সেই নবী মেরাজ থেকে যে নামাজ আসলো, 5 ওয়াক্ত বাকি রইল। মুসা নবী কয় এখান তো কিছু একটু মাইনাস করার জন্য আবার যান। আমার নবী কয় মুসা তোমার কথা অনেকবার মানছি, এবার আর মানতে পারতেছি না, মানব না। ও কেন? আমার ব্রেনের মধ্যে আসছে যতবার গেছে 5 করে কমাইছে, আর 5টা আছে, এইটা নিয়ে যে আবার যাই, আল্লাহ কবে 0 যদি করে দে, আমার উম্মত তো আল্লাহর সান্নিধ্যে একবারও যেতে পারবে না। হ্যাঁ, এই জন্য যাব না। 5 ঠিক আছে। এই কথা শুনিয়া আল্লাহ পাক কয় নবীজি আপনার সিদ্ধান্ত একদম ঠিক, আপনার উম্মত 5 বার পড়বে। কিন্তু আমি আল্লাহ তো রহমান, আমার রহমতের সাগর নিয়ে আমি বসে আছি। আমি এই 5কে 5 রাখবো না, সওয়াবের বেলা লিখবো 50 বার। সে নামাজ তো আজকে আমরা পড়ি না, আমাদের ছেলেরা পড়ে না। কি বলেন? ঠিক না বেটে? বস আজকে আর লম্বা কথা আর বলবো না, অনেক কথা বলেছি। এই হলো মেরাজের হাকিকত, এটা মেরাজের কারণ। এই মেরাজটা করাইয়া নবীজি সান্ত্বনা পাইছেন কি পান নাই? 10 বছর পর্যন্ত যত নির্যাতন নিপীড়ন নবীর উপরে হয়েছে, সব নির্যাতন এক মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে গেছে। এবার কাফেররা কয় মুহাম্মদ বুঝি এই 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে এই কাজটা করছে। মিথ্যা কথা, নবী মেরাজ করে নাই। যারা কয় স্বপ্ন যোগে মেরাজ করছে, ভাই স্বপ্ন তো সব করা যায়। যদি স্বপ্ন যোগে হইতো মেরাজটা, কাফেররা মিথ্যাবাদী বানাতেন, নবীকে অস্বীকার করতো না। ঠিক না বেটি? অস্বীকার কেন করছে? সশরীরে কেমনে যায়, এটা কিভাবে সম্ভব? তার মানে কাফেরদের প্রশ্ন প্রমাণ করে আমার নবীর মেরাজটা সশরীরে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা,
আবু জাহেল গেছে আবু বকর সিদ্দিকের কাছে, আবু বকর সিদ্দিক নবীজির সামনে ছিল না। আবু সিদ্দিক, শুনছো, তুমি যেই নবীকে নবী মানি বসে রয়েছে এতদিন পর্যন্ত, তোমার মতো এত ভদ্রলোক, ব্রেইনি লোক, সে কি কয় জানো? কি কয়? ও বলে আজকে রাত্রে এক মুহূর্তের মধ্যে এই সব আসমান জমিন 800 লৌহ কলম সব ভ্রমণ করে আইসে, বাইতুল মুকাদ্দাসে গেলে। তুমি এই পাগলকে তুমি নবী বানাইছো? আবু বকর কে কইছে? তুমি যাকে নবী বানাও সে কইছে? সত্যি উনি কইছে? খোদার কসম এটা সত্য। আমার ব্রেইনে আসক বানা আসক, যুক্তিতে দরক বানা দরক, মুহাম্মদ রাসূলের মুখ দিয়ে বের হয়েছে, এটাই সত্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সেই দিন থেকে আমার নবী কাছে আবু বকর সিদ্দিক হন, তিনি সত্যবাদী। আল্লাহ তুমি কবুল করো। শেষ কথা বলি, এই বাইতুল মুকাররমের একটা ঘটনা আছে মেরাজের, এনারাও জানে না, এটা আমাদের বয়স হইলে জানবে, এরকম বুড়া হইলে আর বড় আলেম হইতে হবে তখন জানবে। এই বাইতুল মুকাররমের ইসসাহেন ওই সামনের এটার মধ্যে এবার মেরাজের একটা মাহফিল হয়েছিল। সেই মাহফিলের প্রধান বক্তা ছিল খতিবে আজম সিদ্দিকা মোসাফ রহমতুল্লাহ, চট্টগ্রামের। কি নাম? অনেকের নামও জানেন না। বিশ্ববিখ্যাত একজন আলেম খতিবে আজম সিদ্দিকা মোসাফ। সেখানে সভাপতি ছিলেন পিরিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। পিরিজি হুজুর, পিরিজি হুজুরের নাম জানেন? পুরান ঢাকা ওই যে আপনি এই গোরস্থান কি আজিমপুর গোরস্থানে যান, দেখবেন সবচেয়ে লম্বা একটা কবর রাস্তার পাশে আছে, এই কবরটা পিরিজি হুজুরের। আর বিশেষ বক্তা ছিলেন হাতে হাবিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হাবিজি হুজুর। আর নৌজওয়ান একটা বক্তা ছিল, একেবারে ইয়াং ম্যান, নাম আমি বলবো না, আপনারা চিনবেন। না না প্রয়োজন নেই, না 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 আমি বলতেছি। বক্তা নিজে নাকি? তো ওনারও বক্তা আছে। না 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 আমি না আমি না আমি না আমি না বলতেছি। তো সেখানে ওই নৌজওয়ান বক্তা যিনি ইয়াং ম্যান, সে বক্তব্য রাখছে আসরের পরে। সে বলছে কোরআনে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলান মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। বায়তুল্লাহ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ পাক তার বান্দাকে এক রাতে নিয়ে গেছে। এই পর্যন্ত কোরআনে আছে, এটা সত্য। বায়তুল মুকাদ্দাস থেকে যে উপরের অর্ধাকাশে নিয়ে গেছে, উপরের জগতে, এটা কোরআনেও নাই। হাদিস তো হাদিসেই, থাকলো কি না থাকলো কি, বুঝেন না? বুঝেন নাই? এই বক্তব্য তিনি দিয়েছেন, তিনি কিন্তু আলেম, বড় সরস মজবুত, এখনো আছে এই বাংলাদেশে, শীর্ষ আলেমের মধ্যে আছে, এখনো আছে। এই যে মানুষ গন্ডগোল শুরু করলো এই বক্তাকে, হেরে নামাও, সব লোকজন আসিয়া ঘেরাও করছে স্টেজ। পরবর্তীতে ওর পক্ষ থেকে কিছু লোক আছে, আবার দল করতে একটা দলীয় লোক আছে, পক্ষে বিপক্ষে মানুষজন এমন মারামারি শুরু করছে, পুরা প্যান্ডেলের বাঁশ খুলি খুলিয়ে মারামারি করছে। অবশেষে হাফিজি হুজুর এই আলেমকে স্টেজ থেকে উঠাইয়া হাত ধরি বায়তুল মুকাররমের ইমাম সাহেবের মসজিদের রুমের মধ্যে নিয়ে কোনো যান বাজেছে, মারি ফেলে বসে দিই। এবার হট্টগোল, মাগরিবের পরে তো গুরুত্বপূর্ণ বয়ান। তখন হাবিজি হুজুর, পিজি হুজুর সবাই কয় এই মুহূর্তে আর কারো বয়ান চলবে না, প্রধান বক্তা খতিবে আজম সিদ্দিক আমার শাহ হুজুরকে মাইক দিয়া দাও। হুজুর চিটাং থেকে আসছে, বড় কষ্ট করি, ওনাকে মাইক দিয়ে দিছে। এবার উনি বয়ান শুরু করলো, এক বয়ান 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা বয়ান করছে। এমন বয়ান করছে সমস্ত মানুষ রাসূলের মহব্বত আর ইশকে, মনে হয় সেদিন হাজার হাজার বেনামাজি নামাজি হয়ে গেছে।
তো সেখানে ওনার প্রশ্নের উত্তরটা দিছে, এটা বলি শেষ করবো। উনি কইছে না এটা হাদিসে না, কোরআনে তো নাই, তাহলে মেয়েরাজ কেন স্বীকার করব? কইছে না। খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব বলেন, যিনি বলছেন কোরআনে নাই, এক নম্বরে এটা মিথ্যা কথা। কোরআনে আছে মেয়েরাজ, সুবহানাল্লাহ। কোরআনে প্রথম ভাষ্য আছে, মসজিদে হারাম থেকে আল্লাহ পাক তার বান্দাকে মসজিদে আকসায় নিয়ে গেছে। আকসা মানে কি? আকসার আবিধানিক অর্থ হলো সর্বদূর ঊর্ধ্বগমনের মসজিদ। আপনি আকসার অর্থ করছেন বাইতুল মুকাদ্দাস, এটা এক অর্থ, ঠিক আছে। এটা আরেক অর্থ হলো সর্ব ঊর্ধ্ব জগতে যে মসজিদ আছে সেই মসজিদ। সুবহানাল্লাহ। তার মানে কমপক্ষে ইলাল মসজিদিল আকসা, আকসা শব্দের দ্বারা প্রমাণ হইল আমার নবীকে বাইতুল্লাহ শরীফ থেকে উঠাইয়া আল্লাহ পাক বাইতুল মামুর পর্যন্ত উঠাই নিয়ে গেছে। এই হলো এক উত্তর, কোরআনে পাওয়া যায়। 2 নম্বর উত্তর হলো, যারা বলবে হাদিসে না, হাদিস না মানলে কি? হাদিস ছাড়া পৃথিবীর কোন মানুষ কোরআন মানতে সক্ষম হবে না। যে হাদিস মানে না সে কোরআন মানে না। কোরআন বলে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা বলে যা করে এটাই শরীয়ত। কে কয়? কোরআন। অতএব নবীর কথা, নবীর কাজ, নবীর কর্ম এটাই শরীয়ত, কোরআনের ভাষ্য মতো। এটাকে যে অস্বীকার করবে সে বেঈমান। আজকে আমাদের দেশে কিছু ফালতু কতগুলা গবেষক নামে কুলাঙ্গার আছে যারা কয় কোরআন যথেষ্ট, হাদিসের দরকার নাই। নাউজুবিল্লাহ। খবরদার, এদের খপ্পরে পড়বেন না। তাই হাদিসের মোতাবাতের অকাট্য ভাবে প্রমাণিত হাদিসের মাধ্যমে নবী ইসলামের পুরা ঊর্ধ্বাকাশের বয়ান বুখারীর মধ্যে আছে, 1 নম্বরে পড়বেন। যাক, আমি এই কথাগুলো বলে আজকে আপনাদের থেকে বিদায় নিতে চাই। অনেক কথাবার্তা বলে ফেলছি, মনে কষ্ট দিচ্ছেন নাকি? দরুদ শরীফ পড়েন।